কক্সবাজারের কলাতলী পয়েন্ট থেকে শাহপরী দ্বীপের দূরত্ব প্রায় 103 কিলোমিটার। এটি মূলত টেকনাফ উপজেলায় অবস্থিত একটি সামুদ্রিক দ্বীপ। অনেকের কাছেই এই দ্বীপটি অপরিচিত, আবার কারো কারো কাছে এই দ্বীপটি ভ্রমণ তীব্র আক্ষেপের, বিশেষ করে যারা বারংবার কক্সবাজার গিয়েছেন এবং সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন তাদের কাছে। সেন্ট মার্টিন যাবার পথে টেকনাফ জেটিঘাট থেকে সমুদ্রে প্রবেশের শুরুতেই পশ্চিম পাশে যে দ্বীপটি সবার চোখে পড়ে এবং একবার যে দ্বীপটিতে যাওয়ার জন্য সবার মন আঁকুপাকু করে, সেটাই মূলত শাহপরী দ্বীপ। চমৎকার এই দ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা, খরচের আদ্যোপান্ত, যাওয়ার সবচেয়ে সহজ উপায় সহ যাবতীয় তথ্য থাকছে 7.5 মিনিটের এই ভিডিওতে। চলুন জেনে আসি সব অজানা তথ্য। আমরা শাহপরী দ্বীপ ঘুরতে গিয়েছিলাম চলতি বছরের সেপ্টেম্বর মাসের 14 তারিখ। সমুদ্রে নিম্নচাপ থাকায় কক্সবাজারে তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। সকালে কক্সবাজার থেকে রওনা দেওয়ার প্রবল ইচ্ছে থাকলেও বৃষ্টির কারণে আমরা বের হই সকাল 11টায়। মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের রিজার্ভ সিএনজি এগিয়ে চলল টেকনাফের দিকে। চলতি পথে আমরা পেয়েছি হিমছড়ি বিচ, পাটুয়াটেক বিচ, ইনানি বিচ, শামলাপুর বিচ সহ অসংখ্য সুন্দর সুন্দর পয়েন্ট। এক পাশে সবুজ ঘেরা পাহাড়ের সৌন্দর্য এবং অপর পাশে সাগরের গর্জন। এই সৌন্দর্য কেবল আপনারা মেরিন ড্রাইভেই পাবেন। সময় স্বল্পতা কিংবা সঠিক গাইডলাইনের অভাবে অধিকাংশ পর্যটকই পুরো মেরিন ড্রাইভ ঘুরেন না। তবে পরামর্শ থাকবে, সময় নিয়ে মেরিন ড্রাইভের 0 পয়েন্ট টেকনাফ পর্যন্ত ঘুরে আসুন। আমি নিশ্চয়তা দিচ্ছি এটি আপনার জীবনে সাগর এবং পাহাড় দর্শনের একটি অন্যতম রোমাঞ্চকর জার্নি হবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম মেরিন ড্রাইভ সড়কের 0 পয়েন্টে। কক্সবাজার থেকে এর দূরত্ব 88 কিলোমিটার। এখান থেকে শাহপরী দ্বীপের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম শাহপরী দ্বীপ সংলগ্ন জেটিঘাটে। এই জেটিঘাটটি সেন্ট মার্টিন যাওয়ার পথে জাহাজ থেকে পর্যটকদের চোখে পড়ে। এখান থেকে নাফ নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এই জেটির ডান পাশেই শাহপরী দ্বীপের অবস্থান। হেঁটে হেঁটে আমাদের গন্তব্য শাহপরী দ্বীপের দিকে। ভাটার কারণে অসংখ্য সাম্পান নৌকা বা ট্রলার তীরে অবস্থান করছে। এই দ্বীপের মানুষের জীবনযাপন খুবই কঠিন। এই দ্বীপের জেলেপাড়ায় ছোট ছোট কুঁড়েঘর জেলেদের প্রতিকূলতার জীবনযাপন দেখে আপনার বেঁচে থাকার অনুপ্রেরণা বেড়ে যাবে কয়েক গুণ। তাদের জীবিকার মূল উৎস মূলত সামুদ্রিক মাছ শিকার। এই দ্বীপে আসলে আপনারা কিছুটা সেন্ট মার্টিনের ফিল পাবেন। এই দ্বীপের মানুষ প্রতিনিয়তই সামুদ্রিক নানান প্রতিকূলতার সাথে সংগ্রাম করে টিকে রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে সাহস নিয়ে কীভাবে সমস্যা মোকাবেলা করা যায় সেটি তাদের না দেখলে কখনোই অনুধাবন করা যাবে না। তাদের জীবিকার প্রয়োজনের কাছে সাগরের নান্দনিক সৌন্দর্য যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ স্বরূপ। দ্বীপের ঠিক এই অংশে কোনো দোকানপাট নেই। সামনে নির্মিত হচ্ছে নতুন বেড়িবাঁধ। এটি সাম্প্রতিক সময়ে শাহপরী দ্বীপের এক অনন্য সৃষ্টি। এই বেড়িবাঁধটি এক কথায় অনন্য। যে কোনো পর্যটক এই সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য। এখান থেকেই সমগ্র শাহপরীর দ্বীপটি দেখা যায়। এই দ্বীপটি মূলত টেকনাফের সর্বদক্ষিণে ভূভাগের খুবই নিকটবর্তী একটি দ্বীপ। এই দ্বীপের বাম পাশে নাফ নদী। নদীর ওই পারে বার্মা বা মায়ানমার সীমান্ত। এছাড়াও শাহপরীর দ্বীপে 3টি সমুদ্র সৈকত রয়েছে। এই দ্বীপ থেকে মায়ানমারের মংডু প্রদেশ দেখা যায়। পাশাপাশি দেখা যায় আরাকানের পাহাড় আর সেন্ট মার্টিন দ্বীপ।
এছাড়াও সমুদ্র তীরবর্তী হওয়ায় লবণ চাষের বিস্তীর্ণ জমি দেখতে পাবেন। যাওয়ার পথে দেখে যেতে পারেন রোহিঙ্গা বস্তি, আদিবাসী পাড়া, পাহাড়ি গুহা ও মাথিনের কূপ ইত্যাদি। এর নামকরণ সম্পর্কে কেউ বলেন সম্রাট শাহ সুজার শাহ আর তার স্ত্রী পরিবানুর পরি মিলে নামকরণ হয়েছিল এই দ্বীপের। কারো মতে শাহ ফরিদ আউলিয়ার নামে দ্বীপের নামকরণ হয়েছে। অপরদিকে অষ্টাদশ শতাব্দীর কবি শাহ বারিদ খার হানিফা ও কয়রাপরি কাব্যগ্রন্থের অন্যতম চরিত্র শাহপরী। রুখাম রাজ্যের রানী কয়রাপরির মেয়ে শাহপরীর নামেই দ্বীপের নামকরণ হয়েছে বলেও অনেকে বলেন। যেভাবেই নামকরণ হোক না কেন, এই দ্বীপটি এক কথায় অসাধারণ, অনবদ্য। এই দ্বীপের তীর ঘেঁষে বেড়ে ওঠা নতুন বেড়িবাঁধটি এই দ্বীপের সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ করেছে। 2.64 কিলোমিটার দীর্ঘ শাহপরীর দ্বীপে নির্মিত বেড়িবাঁধটি নৌবাহিনীর তত্ত্বাবধানে এবং পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত তদারকিতে ঠিকাদারি প্রতিষ্ঠান STA গ্রুপ 146 কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজটি করেছেন। স্বাধীনতার আগে শাহপরী দ্বীপের আয়তন ছিল প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ 10 কিলোমিটার। বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্য 4 কিলোমিটার এবং প্রস্থ 3 কিলোমিটারে দাঁড়িয়েছে। কক্সবাজার থেকে একদিনেই এই দ্বীপটি ঘুরে দেখা সম্ভব। আমাদের রিজার্ভ সিএনজির ভাড়া পড়েছিল 3000 টাকা। এই দ্বীপ ভ্রমণের উত্তম সময় আগস্ট থেকে নভেম্বর। তখন সমুদ্র উত্তাল থাকায় এবং প্রকৃতি সবুজ থাকায় এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যেহেতু এটি বর্ডার এরিয়া, তাই প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন NID বা অন্যান্য পরিচয়পত্র থাকলে সাথে রাখুন। ফেরার পথে BGB চেকপোস্টে চেকিং এবং জিজ্ঞাসাবাদ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।